এনসিপির যা দেখলাম আজকে, মানে এত দুর্বলতা নিয়ে মানে আমি আর কোনো কর্মসূচি দেখিনি। যাই হোক, সেটা অন্য আলোচনা। একটা দল দুর্বল হইতেই পারে। গোপালগঞ্জটাকে তারা এইভাবে মানে তৈরি করছে, এখানে কোনো ভিন্ন মত, ভিন্ন দল, তার কোনো কর্মসূচি থাকবে না। আজকে এটা বড়োভাবে আসলো। কয়েক মাস আগে যে স্বেচ্ছাসেবক দলের একটা পথসভার পরে তারা চলে যাচ্ছিল মিছিল করতে করতে, সেই মিছিলও তো আক্রমণ করালো, 2 জন মারা গেল। জি, সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হলো না? সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হলো, একজন অফিসার। আজকে সকালেও তো আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে সকালবেলায় ঘটনার আগেই তারা আসে নাই, তখনই পুলিশের একটা গাড়ি পোড়ানো হলো আর ইউনোর গাড়ি ভাঙা হলো। আজকের ঘটনা শুধু এনসিপি না, আপনি দেখেন কোথায় তারা হামলা করছে। কারাগারের গেট, আরেকটা ওখানে 25 জন নিরাপত্তা রক্ষী, তাদের মধ্যে অধিকাংশই আহত হয়েছে। যেইভাবে 4-5 হাজার লোক যে হামলা করছে, ডিসির বাংলোতে হামলা হয়েছে, বহু জায়গায় হামলা হয়েছে। আচ্ছা, আজকে কি এনসিপির এমন জনবল ছিল যে জনবল দিয়ে তারা হামলা করছে? আপনি ধরেন কি কর্মসূচি ছিল বা কি বক্তব্য ছিল, আগামী দিনের রাজনীতির জন্য একটা কঠিন এবং সংঘাতপূর্ণ, এটা সাংঘাতিক রকম একটা বার্তা, এটা একটা বিশাল বার্তা হলো। আমি তো মনে করি যে সাম্প্রতিক সময় যেই মানে বিএনপি, এনসিপি, জামাত, এদের মধ্যে যেই মতদ্বৈততা মানে চলছিল, সেই জায়গাটা আজকে এটা ঐক্যবদ্ধ করে দিল। এবং দেখেন আজকে একযোগে সরকার, বিএনপি, জামাত সবাই কিন্তু স্টেটমেন্ট দিচ্ছে। কারণ আপনি এটাকে কোনোভাবে আপনি সমর্থন করতে পারেন না। আমি তো বললাম তো, প্রতিবাদ প্রতিরোধেরও জায়গা আছে ওখানে। আওয়ামী লীগের ঘাঁটি, এটা কোনো অপরাধ না। গুড, ভালো শক্ত অবস্থান আছে। মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ওই টোটাল বেল্টে আওয়ামী লীগ একটা ঘাঁটি। আপনি ওটাকে মিসইউজ করবেন? আপনি এখন ক্ষমতায় নেই, আপনি এখন আপনার মতন করে প্রতিবাদ করেন, আপনার মতন করে শান্তিপূর্ণ যদি একটা আলাদা সমাবেশ, আমি দেখছিলাম একটা সমাবেশও করছে, সেখানে বক্তৃতা দিচ্ছে, এবং সেটাও কিন্তু গণমাধ্যম চ্যানেল 24 দেখাচ্ছিল। কিন্তু আপনি হামলাটা করলেন কী করে? হামলা করতে করতে আমি শুধু অপেক্ষা করছিলাম, দেখি সাংবাদিকরা পিছিয়ে আসলে বলছে যে আমরা আর নিরাপদ না, আমাদেরকে ওই যখনই আমরা ক্যামেরা ধরছি তখনই আমাদের উপর হামলা করতেছে। এবং তারাও এক পর্যায়ে কোণঠাস হয়ে তারাও পুলিশ সুপারের কার্যালয়ে ঢুকে গেল। সেনাবাহিনী যদি আর একটু দেরি করতো, সেখানে প্রচুর মানে মারা পড়তো নিঃসন্দেহে। কারণ পরে আর শেষের দিকে পুলিশ পিছু হটছে, তারাও পুলিশ সুপার কার্যালয়ে চলে আসছে। পরে অন্য পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী যে রক্ষা করছে। এত আক্রমণাত্মক হওয়ার তো কারণ নেই। আপনার বঙ্গবন্ধুর স্মৃতি ওখানে উড়াই দেবে কি উড়াই দেবেন, আপনি ঘটনার জন্য অপেক্ষা করেন। আপনি সেরকম তো কোনো, মানে আমি তো এনসিপির যা দেখলাম আজকে, মানে এত দুর্বলতা নিয়ে মানে আমি আর কোনো কর্মসূচি দেখিনি। যাই হোক, সেটা অন্য আলোচনা। একটা দল দুর্বল হইতেই পারে, কিন্তু বোঝাই গেছে যে এই নেতারা, বিশেষ করে হাসনাত, নাহিদ, সার্জিস আলম, এরা যে বিভিন্ন সময় যে বক্তব্যগুলি দিচ্ছে, বা তারা যেহেতু শেখ হাসিনার পতনের একটা মূল মানে তারা মূল নেতা ছিল, ফলে তাদেরকে টার্গেট করা হয়েছে যে তাদেরকে আজকে মেরে ফেলবে এবং অবরুদ্ধ করে সেরকম একটা পরিস্থিতি তৈরি করছিল। এখানে আইনশৃঙ্খলা বাহিনীকে আপনি কিভাবে দোষ দেবেন? কারণ তারা মার খেতে খেতে একদম শেষ প্রান্তে যখন পৌঁছে গেছে, তখন সেখান থেকে রক্ষা করার জন্য তারা পাল্টা ভায়োলেন্ট অবস্থায়